গুড ইভিনিং ফ্রেন্ডস, সারাদিন পর আজকের আমি এখন একটু ভিডিওতে এলাম, আসতাম না আসলে। সকালে দু একটা ভিডিওতে দু একজনের কমেন্ট দেখলাম যে রূপকদাকে দেখছি না, রূপকদা কেন ক্যামেরার সামনে আসছে না। তো সেই জন্য আমি এলাম ক্যামেরার সামনে, কারণ আমাকে কেউ দেখতে চায় না, আর আমার কথা কেউ জিজ্ঞাসাও করে না। জিজ্ঞাসা করে অন্য বিষয়ে, আমার কথা জিজ্ঞাসা করে, আদারওয়াইজ আমি কেমন আছি, আমাকে কেন দেখা যাচ্ছে না, আমাকে দেখলে ভালো হতো, এরকম কমেন্ট তো সাধারণত কেউ করে না। তা আজকের দু একজন এরকম কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম একটা ভিডিওতে তো আমাকে আসতেই হবে, আর গুড ইভিনিংটা জানিয়ে দিলাম। আর এদিকে ফুল ফ্যামিলি বসে গল্পগুজব হচ্ছে, গল্পগুজব কম হচ্ছে, ফোন ঘাটাঘাটি বেশি হচ্ছে। না, আমরা গল্প করছি তার সাথে হ্যাঁ, ফোন ঘাটছিলাম না, আমরা কাজ এরকম ভাবে করছিলাম। বলবা না, কারণ আমরা গল্প করার জন্যই মানে বেশি আগ্রহী হয়ে থাকি। আর বাড়িতে থাকলে বেশিরভাগ সময় আমরা ভিডিও কল করি। আমার ফোনে বসে আছিস না, তোমার ফোনে বসে নেই মা, এই যে তোমার তুমি তো জানো বিশেষ করে কি যে এখন অলরেডি কটা বাজে? 6:19, মানে প্রায় 6:30 বাজতে যায়। হ্যাঁ, তুমি 9টা 9:30 চা খাও, 10টায় চা খাও। তাই বলে শ্বশুর বাড়িতে এসে 9টা 9:30 চা মা তো খাবো? বললো, তুমি তো কোনো পাত্তা দিলে না কি? আমাকে। মা বললো চা বসাই রূপক। বলেছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, চা বসান, চা খাবো। হ্যাঁ চা খেয়ে একটু কোথায় নিয়ে যাবি বললি শুভ? হ্যাঁ, অনুব্রতদের বাড়িতে যেতে হবে। আচ্ছা, রিকোয়েস্ট। তা যেতে হবে শুভর বন্ধুর বাড়িতে, আর আমাদেরও ভাই, আমাদের ভাইয়ের বাড়িতে। কিন্তু আমরা অপেক্ষা করছি, এক বন্ধু আসবে আমাদের সাথে দেখা করতে, বিশেষ করে সুস্মিতার সাথে দেখা করতে আর শুভর সাথে দেখা করতে। না না, দিদির সাথেই দেখা করতে, মানে দিদির ভিডিও থেকে আমাকে এখন দেখছে, তাই আমার ভিডিওতে দিদি কমেন্ট করেছিল মেনলি দিদির সাথে। দিদি এত কাছে এসছে বাড়ার সাথে, তো দিদি ভাই বাড়ার সাথেই কোথাও কাছাকাছি কাজ করে, তোর জন্য কমেন্ট করেছে তুমি এত কাছে আগে জানলে আমি চলে আসতাম। কালকে একটা কমেন্ট করেছিল, আজকে সুযোগ পেয়েছে তো চলে আসছে। একদমই তাই। তা না, ভাইয়ের ভিডিও দেখে, মানে এখন রিসেন্ট করে ভাইয়ের ভিডিও দেখে। তবে হ্যাঁ, মানে ভাইকে দেখে আমার মাধ্যমেই, কারণ আমার ভিডিও অনেক দিন ধরে উনি দেখেন। আর এরকম সেম জিনিস হয়েছে, সেদিন দক্ষিণেশ্বরে গেছিলাম, তো এক দিদি ভাই বলছে ভাই আমি তোমার দিদির ভিডিও দেখি, দিদির প্রথম দিন যে ভিডিওটা করেছিল সেই ভিডিও থেকে তোমাকেও এখন দেখি। আমি শিলিগুড়ি থেকে এসেছি, তোমার দিদি তো ওইখানে রয়েছে, এই দিন ফিরবে। আমি হয়তো ডিটেলস জানতাম না, আমাকে মানে অত ভিডিও দেখা হয় না দিদির, পুরো ডিটেলসে বলে দিল কোন তারিখে আসবে। তো বললো দুজনের ভিডিও দেখি, খুব ভালো লাগে, তো তোমাকেও এখন দেখি। মানে ব্যাপারটা ওরকমই, মেনলি দিদির বন্ধু, তো এখন দিদির ভিডিওর মাধ্যমে আমাকেও চেনে, তো আমারও দিদি ভাই এখন সবাই। একদমই তাই। তা যাই হোক, আমি যখন অসুস্থ ছিলাম, মানে নার্সিং হোম থেকে যখন ফিরেছি, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস